হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লঙ্কা পোড়া মুরগি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি এই অপূর্ব স্বাদের রেসিপিটি কীভাবে বানাই। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার এই শুকনো লঙ্কাগুলো গ্যাসে পুড়িয়ে নেব। এটা কিন্তু রোস্ট করলে হবে না, এটা কিন্তু পুড়াতেই হবে। বাবা, আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে কতটা পরিমাণ চিকেন আছে? 900 গ্রাম। 900 গ্রাম মতন চিকেন আছে। সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নেবেন কি কমিয়ে নেবেন। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিলাম লবণ, হলুদ, দিলাম 1.5 চামচ মতো আদা রসুন বাটা, আর দিলাম টক দই। এটা বড় 2 চামচ আছে টক দই। এটা দিয়ে আমি প্রথমে লঙ্কাটা পুড়িয়েছি তো এমন ঝাঁজ উঠেছে। এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো, তারপর আবার সেকেন্ড ম্যারিনেশন করব। আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এটাতে করে নেব বেরেস্তা। বেরেস্তা তো আপনারা সবাই করতে পারেন, এটা দেখানোর কিছু নেই। জাস্ট আমি বেরেস্তাটা করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটাতে বেরেস্তা লাগবে। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি এবার সেকেন্ড ম্যারিনেশনে যাব। দিয়ে দিচ্ছি ভাজা ধনে পাউডার, মানে ধনে গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। ভাজা জিরে গুঁড়ো এটাও দিলাম 1.5 চামচ। আচ্ছা, এবারে দেব হিং, আচ্ছা এবারে দিয়ে দিলাম এই যে আমি বেরেস্তা করে রেখেছি, দিয়ে দিচ্ছি বেরেস্তা। আচ্ছা, এবার এই যে লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম, এই লঙ্কাটা একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে দিতে হবে। আপনারা যদি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন তাও ভালো, কিন্তু এই লঙ্কাটা পুড়োতে গিয়ে যা কাশি এসছে সেই জন্য আমি আর গুঁড়ো করার রিস্ক নিলাম না। আচ্ছা, এরপর নিয়ে নেব এই যে আমি এরকম একটা ছোট লেবু নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে পাকা তেঁতুলের কাঠও ব্যবহার করতে পারেন 1 চামচ। তবে 1 চামচের বেশি নয়, কারণ আমরা এখানে টক দই ব্যবহার করেছি। দিয়ে দেবো আর একটু লবণ। আচ্ছা, দিয়ে দেবো এবারে কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে আমাকে মাখতে হবে। আবার মেখে আমি এটাকে মিনিট 15 রেখে দেবো। এটাকে আমি ভালো করে মেখে মিনিট 15 রেখে দেবো। আমি মাংসটা ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটাও আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার আমি এটাকে রেস্টে রাখবো। তারপরে চলে আসছি পরের স্টেজে। এবারে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এই যে আমি বেরেস্তা ভেজেছিলাম, বেরেস্তাকে সেই তেলটাই একটু দিয়ে দিলাম। দিয়ে আমি নিয়েছি এরকম একটা কলাপাতা। কলাপাতা আমি আগের থেকে সেঁকে রাখিনি, কিছুই করে রাখিনি, জাস্ট কাঁচা কলাপাতা নিয়েছি। নিয়ে এটাকে এখানে সেট করব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবারে আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো।
ভালো করে মশলাগুলো সব একসঙ্গে দিয়ে আমি দিয়ে নেব ভালো করে সব কটা মশলাই। এবং এবারে আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ করেন আর একটু ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেবেন। দিয়ে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে আরেকটা কলা পাতার আমি এরকম ঢাকনা দিয়ে দেবো। করে এবারে ব্যাস, এবারে আমি চাপা দিয়ে দিলাম। এটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। রান্না করে আবার ফিরে আসছি আপনাদের কাছে। 5 মিনিট হাই হিটে রান্না করার পর আমি পাতাটাকে তুলছি। এই যে মাংসগুলো জাস্ট আবার একটু উল্টে পাল্টে দেব। এইবারে খুব সাবধানে যেন নিচের কলা পাতাটা না ছেড়ে, এরকম উল্টে সাবধানে এরকম উল্টে দেবো জাস্ট। আর এই পর্যায়ে আপনারা যদি লবণ লাগে একটু টেস্ট করে নেবেন, যদি লবণ লাগে একটু লবণ দিয়ে নেবেন, যা লাগবে এখানে প্রয়োজন সেটা দিয়ে নেবেন। আবার আমি এখানটায় এই দেখুন অনেক কতটা ঝোল বেরিয়েছে মাংসের থেকে, যেহেতু টক দই দেওয়াটা না, টক দই দিয়েছি, লেবুর রস দিয়েছি। এবারে আবার আমি এটাকে ঢাকবো, কিন্তু আবার 1 চামচ মতন একটুখানি সর্ষের তেল আবার ছিটিয়ে দেবো। ছিটিয়ে আবার এরকম কলা পাতার চাপা দিয়ে এইবারে লো হিটে আমি রান্না করব 5 মিনিট। আবার মিনিট 5-7 আমি লো ফ্লেমে রান্না করার পর পাতাটা তুলে দিচ্ছি। এই দেখুন পুরো রান্না আমার কমপ্লিট। যেহেতু আধা ঘন্টা ম্যারিনেট করা ছিল, এই দেখুন পুরো রান্না আমার শেষ। তৈরি আমার লঙ্কা পোড়া মুরগি। ফিরে আসছি প্লেটিং করে।